আমরা আজকে মহানন্দা এক্সপ্রেস ট্রেনে করে খুলনা হইতে চাঁপাইনবাবগঞ্জ রওনা হয়েছি। দুপুর 11টার সময় আমাদের ট্রেন ছেড়েছে। রাধে রাধে, জয় শ্রী রাধে। আমরা 3 জন যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জ। আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের শ্রীপাঠ খেতুরি ধাম দর্শন করার জন্য। এই হলো মহানন্দা এক্সপ্রেস ট্রেন, খুলনা হইতে চাঁপাইনবাবগঞ্জ যাচ্ছি। আমরা এখন নোয়াপাড়া এসে উপস্থিত হয়ে গেছি। এখানে ক্রসিং আছে, দেখেন এই থেকে গাড়ি ছেড়ে চলে এসেছে নোয়াপাড়া। এটা হলো সাগরদাড়ি এক্সপ্রেস, এটা রাজশাহী টু খুলনা। আমরা রাজশাহীর দিকে যাচ্ছি আরও খুলনাতে আসতেছি। এটা সুবন চেয়ার আছে এবং এসি আছে, এর মধ্যে এসি নন এসি সব রকমই আছে এই ট্রেনটার মধ্যে, দেখতে পাচ্ছেন। আমরা এখন অগ্রসর হব। আমাদের ট্রেনটা ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমাদের ট্রেন যাচ্ছে। আর ওই ট্রেনটা দাঁড়িয়ে আছে, ক্রসিং হয়েছে। সাগরদাড়ি এক্সপ্রেস, সুবন চেয়ার, খুলনা রাজশাহী, রাজশাহী খুলনা। এইটা হলো এসি। এবার আমরা যশোর এসে গেছি। এখানে বেনাপুল ট্রেন চলে যাচ্ছে, বেনাপুল এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। এটা ঢাকা টু বেনাপুল, বেনাপুল টু ঢাকা। ঢাকার থেকে বেনাপুল যায়। এই যে ট্রেনটা যাচ্ছে বেনাপুল বর্ডার এবং ঢাকা। এখন পুরোটা ভিড় হয়ে গেছে। আমরা এখন জয়রামপুর রেল স্টেশন পার হয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন লেখা জয়রামপুর রেল স্টেশন, আমরা পার হয়ে গেলাম। জয়রামপুর রেল স্টেশন। এখন ঈশ্বরদী রেল স্টেশনে এসে উপস্থিত হয়েছি। এই হলো ঈশ্বরদী রেল স্টেশন। ঈশ্বরদী রেল স্টেশন। রুটি করো ভাই, রুটি করো ভাই। রুটি বেগে না রুটি রুটি এই শোতে কোন দিন লাগে আমার ওই ভিড় করতে দিতে মাথা মোটা আমি এক যাই এটা আমার নাই তো
এটা হলো 2 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের গাড়ি 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। ঈশ্বরদী 2 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছেন। এটা মোটামুটি বড় একটা জংশন। রেল নিরাপত্তা বাহিনী চৌকি ঈশ্বরদী পাবনা। ঈশ্বরদীতে প্রায় আধা ঘন্টার সময় গাড়ি দাঁড়ালো। এটা একটা জংশন। এবার গাড়ি ছেড়ে দিয়েছে। এখান থেকে রাজশাহীর দিকে চাঁপাইনবাবগঞ্জের দিকে রওনা হচ্ছি। রাধে রাধে। ঈশ্বরদী রেল স্টেশন পার হয়ে গেল। অন্ধকার হয়ে গেছে। গাড়ি এখন রাজশাহী ঢুকে পড়েছে। এই হলো সেই রাজশাহী প্ল্যাটফর্ম, আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন রাজশাহী প্ল্যাটফর্ম। এদিকে ট্রেন একটা দাঁড়িয়ে আছে। এটা হলো রাজশাহী প্ল্যাটফর্ম। আটটা 13 মিনিটে আমরা রাজশাহী ঢুকে পড়েছি। আর আমাদের 1.5 ঘন্টা সময় লাগবে। মোটামুটি 10টার মধ্যে আমরা চাঁপাইনবাবগঞ্জ পৌঁছে যাব। জয় রাধে। এখন আমাদের মুড়ি চানাচুর সেবা করা হচ্ছে। মহাপ্রসাদ প্রসাদ খুব সুস্বাদু। সেই রাধাকুণ্ড থেকে নিয়ে এসেছিলাম মুড়ি চানাচুর। 1 মাস হয়ে গেছে, আজকে তার উদ্ধার করা হচ্ছে। প্রায় 17 মিনিট সময় চাঁপাইনবাবগঞ্জে গাড়ি দাঁড়ানোর পর এখন গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা এখন চাঁপাইনবাবগঞ্জের দিকে রওনা হব। রেল স্টেশন, এই রাজশাহী রেল স্টেশনের মধ্যে 17 মিনিট দাঁড়িয়েছে। অনেক মাল ছিল, সবজি এসেছিল, সবজি সব নামিয়েছেন। এবার আমাদের ট্রেন ধীরে ধীরে চলতেছে। আমরা এখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। রাজশাহী হইতে চাঁপাইনবাবগঞ্জের দিকে আমরা রওনা হচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন ধীরে ধীরে চলতেছে। চাঁপাইনবাবগঞ্জের দিকে আমরা এখন রওনা হয়ে যাচ্ছি। বাংলাদেশের একটা বিশেষ স্টেশন রাজশাহী রেল স্টেশনটি বেশ বড়ই আছে। ট্রেন সোজা বেরিয়ে চলে গেল।
চাপাই নবাবগঞ্জের দিকে। শেষ ব্যাপার হবে না। স্টেশনটা বড়ই আছে। হ্যাঁ, আমরা চাপাই নবাবগঞ্জে এসে উপস্থিত হয়ে গেছি। ট্রেন থেকে নেমে এখন ভক্তবাড়ি চলে এসেছি। বনমালী সাহা বাসভবন এসে উপস্থিত হয়ে গেছি। এই হলো তাদের ঠাকুরাঙ্গিনা, দর্শন কর। আমার গিরিধারী বসে গেছেন। এখানে গুরুবর্গ, গুরু পরম্পরা দেখতে পাচ্ছেন। দুধ রুটি ঠাকুরের ভোগ হয়ে গেল। রাধে রাধে, নিতাই গৌর হরি বল। জয় রাধে, জয় রাধে, রাধে 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 রাধে, জয় শ্রী রাধে।